হে মাঝি, আরে নৌকাটা ছাড়ো। সময় হলে ছাড়ুম। কি হয়েছে, মন খারাপ কেন? আর কোয়েন না মাঝি ভাই, ট্রাম্প তো একদম হারাই গেছে গা। ট্রাম্প হারাই গেছে? বিড়াল ট্রাম্প হারাই গেছে, কালকে রাতে খুঁজে পাইতাছি না। জায়গা বেজায়গায় গিয়া খালি ভালোবাসা খুঁজে। তুমি আমারে দাও, আমারে খুঁজো। আমি কোথায় হারাই যাবো না, এই তোমার পাশে বৈশা তোমার লগে আঠার মতো লাগিয়া থাকবো, আর ভালোবাসা দিয়া তোমার জীবনটা ভরপুর করে দিব। কাকে এসব বসতেছেন, কে দূরে যা বসেন। এই যে ভাই, একটু দিয়ে আসেন। বাড়ি কিনবা? বাড়ি দিয়ে দরকার যাবি টাকা তাহলে সব টাকা লাগে। মা বোনদের সাথে কেমনে কথা কইতে হয় তোর বাপ মা শিখে নাই? ঢাকা থেকে কি শিখছস? জানোস আমি কে? আমি তোর এক মিনিটের মধ্যে ডাই করে দিতে পারি। এরা প্রত্যেকদিন আমার নৌকায় করে কলেজ যায়, তাদের সাথে বাজে ব্যবহার করা মানে আমার লগে বাজে ব্যবহার করা। ভাই আমি বুঝতে পারি না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আপা মাফ করে দেন। ক আপা আমার ভুল, আপা না আপনি আমার পাকা লাগেন, আমার ভুল হয়ে গেছে। ও বাবা আপনি আমার মাফ করে দেন, আমার নৌকার মধ্যে তুলেন। যা, সাতটায় নদী পার হবি যা। কি রে দেখছস মাঝির জন্য কত টাইম? বিড়ালের জন্য আমার এমনি মন খারাপ। বিড়ালের জন্য নাকি মাঝির জন্য? আর কতক্ষণ এই পারে বিড়াল রাখবা? ওই পারে লাও, 10 মিনিট পর আমার ক্রিকেট খেলা। তাড়াতাড়ি লাও, যতক্ষণ না যাত্রী দিয়ে নৌকা ভরবো ততক্ষণ নৌকা ছাড়ুম না। তাড়াতাড়ি লাও। বেশি তাড়াহুড়া থাকলে সাতটায় যান, নাহলে অপেক্ষা করেন। এই আপনারা কিছু থাকবেন, আপনারা কিছু বলেন না কেন? ওই যে আমার যাত্রীরা চলে আসতেছে, তারা আসলে নৌকা ছাড়ুন। এই যে আরে এটা তো আমার ট্রাম্প। তোমার ট্রাম্প অনেক দুষ্ট। ওরা যখন খুঁজে পাইছি, ওরা আমি বলছি এই তোমার মালিক তো তোমার খুঁজতেছে। আমার কি বলছে জানো? আমার মালিকটা একটু খুঁজতে দেন, মেয়ে মানুষ টেনশন করলে তার দেখতে সুন্দর লাগে। তাই না? বেশি পাকনা হয়েছো। আপনি বিড়ালটার ভাষা কেমনে বুঝলেন? মনের মধ্যে ভালোবাসা থাকলে সবার ভাষা বোঝা যায়। আমার চিনছেন? আপনাদের বাড়ির পাশে যে মাঠ, সেই মাঠে আমি ক্রিকেট খেলি। আমি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলি। এই ক্রিকেট মাঠে যখন নামেন তখন সবাই বুয়া 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 করে চিৎকার করে না? আপনি সেই তো না? দেখছেন লেখাপড়ার গুণ দেখ। হয়েছে বুঝছি, চলো তাতে নৌকা ছাড়ো। তাড়াতাড়ি নৌকা ছাড়ো। ঠিক আছে ছাড়ুম। আজকে তো বটতলায় বৈশাখী মেলা হইব, যাবি নাকি? যাওয়ার তো খুব শখ ছিল, কিন্তু যাইতে পারুম না। ভাইজান আর আব্বাই তো যাইতে দিব না। আব্বা আপনার হাতে তো অনেক ভোট, আপনি ইলেকশন করেন, আপনি ইলেকশন করলে নিশ্চিত পাস, আপনি কেন আরেকজনের জন্য কষ্ট করবেন? কিং মেকার হবি। বুদ্ধিমানেরা নিজে নেতা হয় না, তারা চেয়ারম্যান মেম্বার এমপি বানায় সুবিধা নেয়। আমি চিন্তা করতেছি এবার আলাল সর্দারে আমি সমর্থন করব। আরে কি বলেন আপনি? আলাল সর্দার তো ভালো মানুষ না। তারা পাশ করাতে পারলে আমার লাভ আছে, তারা আমি কথা দিয়ে ফেলেছি। এবার আমি তারা নির্বাচনে যেভাবে পাশ করামই। এটা নোংরা জিনিস ফালা। দেখো ভাইয়া, বিড়াল পরিষ্কার প্রাণী, প্রভু ভক্ত প্রাণী। যারা বিড়াল পছন্দ করে না, উল্টা তারাই খারাপ। পুষুক না, শুধু শুধু কেন ওর সাথে ঝামেলা শুরু করছো? তোরে যেটা বলছিস সেটা কর। হ্যাঁ তুমি তো ওর পক্ষই নিবা। এটা কি? কোনগুলা? এই যে লাল চুড়ি, হলুদ চুড়ি, টিপ, পুতুল। কালকে মেলা গেল না, কত মানুষের নৌকা পার হয়েছে, ভুল করে মনে হয় কেউ রেখে গেছে। মানুষ খুঁজলাম পাইলাম না। এক কাম করো, তুমি নিয়ে যাও এটি। ওমা, মাইনসের জিনিস আমি মুখে। তাকে খুব মেলা যাওয়ার শখ, কিন্তু তার আব্বা বা বাইরের লিগে যাইতে পারে না, তাকে লিগে জিনপুতে রেখে গেছে। জিন ভূতে যদি রাইখা যায় তাইলে তো নেওয়াই যায়। পছন্দ হয়েছে? সেটা জিন ভূতেরই কম। কি রে, তোরা এগুলি কে দিল? জিন ভূতে দিচ্ছে। আমরা আজকে সুন্দর না বললে আমাকে কেউ দেয় না, তো ওই কপাল। মাঝি ভাই সব কিন্তু বুঝি আমরা। তোর মারে কই তরকারিতে ঝাল কম দিতে, ঝাল বেশি দিলাম খাইতে পারি না, গলা চলে। এনে মেলা থেকে তোর লিগে দিলাম ছিলাম, খাইস। আইসা খামুনি। তুমি এই সময় তো যাইতেছো নৌকা নামামু? লাগবো না, জিন ভূতের দেওয়া চুড়ি আর টিপ পরছি। দেখেন তো আমার কেমন লাগতেছে। সেটা জিনপুতে জিগাও। আচ্ছা আমার হাতে সময় নাই, পুতুলটা ধরেন। এটা তো তোমার জন্য। একটা আপনার কাছে থাকবো, একটা আমার কাছে থাকবো। আচ্ছা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? ক্লাস 5 পাস। গেল। এতদিন অপেক্ষা করছি তোমার বলার, বলো নাই যখন আমি বলতেছি, আমি তোমারে ভালোবাসি। তুমি? কি করতেছিলা? আসমানের চাঁদ দেখতেছিলাম। আজকে আমার শাড়িটা পরে আছি, আমাকে সুন্দর লাগতেছে না? ওস্তাদ দেখে যাও, আমার মিটারে তোমার থেকেও সুন্দর লাগতেছে। আমি কিন্তু আলাল কাকার পক্ষে ব্যাপক ক্যাম্পেইন করতেছি। উনি যদি জিতে যায় আমি ওনারে বলছি যে ঘাটের রিজার্ভটা আমার দিতে। আমি নিজে ইলেকশন না কইরা তার জন্য ভোট ম্যানেজ করতেছি। রাজি না হওয়ার উপায় আছে? গাড়ি করে কই গেছিলা তোরাতে? রিতাদের বাড়িতে গেছিলাম, পরীক্ষা তো এর জন্য পড়তে গেছিলাম।
ওরা কিছু বলিস না, ও তো এখন খারাপ কাজে যায় নাই, লেখাপড়ার কাজে গেছে। যা ঘরে যাবা। এত দেরি করলো কেন? তোমার বান্ধবীরা তো তোমার রাইকে কলেজে গেছে গা। আজকে তোমার লাগে ঘুরো। এই আপনারা এখানে বসে কি করতেছেন? যাওস না কি করি? তাস খেলি তাস। আপনারা টাকা তো জুয়া খেলতেছেন, নেশা পানিও করতেছেন। হ্যাঁ খেলতাছি, নেশা করতাছি, তোর সমস্যা কি? আপনারা এখানে এসে করতে পারবেন না, আমার এখানে জান আপনারা। তুই আম করে যাইতে কোনের কাটারে? এটা আমার বাড়ি, ওইটা আমার ঘর, এটা আমার উঠান। কয়দিন পর এলাকা নির্বাচন, ওই নির্বাচনে যদি সৈয়দ আলাল একবার চেয়ারম্যান হয়ে যায় না, তাহলে কিন্তু তোর এই নৌকা, এই উড়ান, এই ঘর বাড়ি কিচ্ছু থাকবো না। আপনারা যদি এইভাবে নেশাপানি করেন, আমি কিন্তু সৈয়দ আলাল সাহেবকে ভোট দিব না। আমি তো ভোট দিবই না, আমার নৌকা দিয়ে যারা পার হয় সবাই কই দেবো যদি ভোট না দেয়। মাল খাওয়া দেওয়ার টাল হয়ে গেছে ওরা। কথায় কথায় মারা রাজনীতি বাদ দেন। ইজি কবির মাঝি, আপনার কপিলা চলে এসেছে। এখানে থাকা ঠিক হবে না। কেন? কারণ তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। মাঝির কাছে থাকা উচিত হইব না, বিপদ হইব। কোনো বিপদ হইব না। আজকে কপিলা আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, একটু হলে খাইতে হইব। চুপ করো। কার বড় কইতাছে? মিতা, তুই সামান্য নৌকার মাঝি হয়ে আমার বোনের দিকে হাত বাড়াস, তোরে আজকে খাই ফেলাবো। ভাইজান, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। একদম কমতে কলা ফলাই তুমি। এই চুপ। যা, আমি যা কই তাই কিন্তু করি। দেখছেন অবস্থা? তাহলে খুব আমজা। চল। আব্বা, আমি তার ভালোবাসি। চুপ, একদম চুপ, তোরা কিন্তু জবাই দিয়ে ফেলাবো আমি। এখন কোনো অঘটন ঘটানো যাবে না। এখন কোনো অঘটন ঘটলে সামনে ইলেকশন ঝামেলা হইব। সিরাজের এখানে কোনো দোষ নাই। আমি ওরে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, জোর করে রাজি করাইছি। 1 ঘন্টার ভিতরে তুই এলাকা, নদীর ঘাট সব ছেড়ে চলে যাবি। তোরা যাতে এলাকা কোনদিন না দেখি। আমি কোথাও যাব না। মানে যাবি না মানে? একদম থাম, আমি কথা বলতেছি, আমার কথা বলতে। এই এলাকায় আমার জন্ম। আমার বাপে নদীর ঘাটের মাঝি আসছিল, ওইখানে আমাকে বাড়ি আসছিল। নদীতে ভাইচা গেছে। এই নদীর ঘাট নদী, এটা আমার আপন। আপনার মেয়েও তো আমার লোকে প্রেম করছে, শাস্তি খালি আমি একলা পামকে লিগে। আপনার মেয়ের শাস্তি দেন, দুজনে প্রেম করছি, আমি খালি একলা অন্যায় করে ফেলাইছি। তোরে কিন্তু খাই ফেলাবো কিন্তু একদম। একদম চুপ। তকবরের মেয়ের লোকে প্রেম করছি দেখে এখনো কিছু কইতাছি না, চুপচাপ খারাই আছি। তাহলে একদম গাইরা ফেলাইতাম ধরে। তাহলে কি তুই এলাকা ছেড়ে যাবি না? না, যাবো না। আপনি কোনো সমস্যা হলে আপনার এলাকা ছেড়ে চলে যান, আমি কোথাও যাবো না, এটা আমার শেষ কথা। এক কাম কর, নদীর ঘাটে যা, যাইয়া ডুলিতে ঘোষণা করায় দে। সিরাজে এক ঘরে করা হয়েছে আজকে থেকে। ওর নৌকাকে উঠবেন না, ওর সাথে কোনো লেনদেন করবেন না, এমনকি ওর সাথে কথাও কবেন না। আমার অপরাধ কি? তোর তো অনেক অপরাধ। তোর অপরাধের কোনো সীমা আছে? মাইয়ার বিয়ে ঠিক করছি, আগামী 7 দিনের মধ্যেই মাইয়ার বিয়ে দিব। বিয়ের আগে যাতে মাইয়া ঘর থেকে এক পা বাইরে না পারে, সেদিকে খেয়াল রাখবা। চাচা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে, তুমি তারই বিয়ে করে ভালো। আমার চাল নাই, চুলা নাই, জলে থাকি। জলে থেকে কুমিরের সাথে লড়াই করে। তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবো না, কারণ আমি একজনের ভালোবেসে আরেকজনের বিয়ে করতে পারবো না। আমার মান সম্মান ডুবে গেছস। তোর এত বড় সাহস, তুই মাঝির কাছে যাস? কালকে সকালে বিয়ে হইব, দেরি করা যাবে না। ঠিক আছে আব্বা। ঘর যদি করতে হয় আব্বা, আমি ওই মাঝির ঘরেই করবো। এই দুনিয়াতে অন্য কারোর সাথে আপনি আমার বিয়ে দিতে পারবেন না। চলো। তোর মুখে কি হয়েছে? আব্বাই মারছে, অনেক কষ্ট বাড়িতে বাইরেছি, এখন আর সময় নাই। চলো ধরো। ডরেও না। ভাইজান, নৌকা তাড়াতাড়ি, নৌকা চালাও।